নমস্কার বন্ধুরা, সহজে রান্না শিখি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা রান্না নিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, ছোলে পনির। এবার ছোলে পনির করার জন্য কি কি আমি উপকরণ নিয়েছি তোমরা দেখো। পনিরের জন্য কাবুলি ছোলা এবং আলু সিদ্ধ করে নিয়েছি। একটা 200 গ্রাম পনির নিয়ে, আমুলের পনির নিয়ে কেটে টুকরো করে ভেজে নিয়েছি। আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। এছাড়া দুটো বড় পেঁয়াজ কুচো করে নিয়েছি। এখানে গরম মশলা, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে, একটা তেজপাতা নিয়েছি। যেহেতু ফোড়নে আমি গরম মশলা দেব, তাই আর আমি রান্নাতে গরম মশলা দেব না। আমি গুঁড়ো ম্যাগি মশলা, ম্যাজিক মশলা যেটা, সেটাই ব্যবহার করব। ইন্ডাকশনটা অন করলাম। সর্ষের তেল দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। আমি একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে সুগন্ধ বেরোনো অবধি একটু নাড়াচাড়া করে নেব। এইবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভাজতে থাকছি। পেঁয়াজটা হালকা করে বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে আদা পেঁয়াজ রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে কষতে থাকবো। এবার চা চামচের 1 চামচ আর অর্ধেক 1.5 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দেড় চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। আড়াই চামচ লবণ দিলাম। একটু কষিয়ে নেব। আমি কষে তেল ছেড়ে দিয়েছি। এইবার আমি আস্তে আস্তে ছোলা এবং আলু সিদ্ধটা দিতে থাকবো। নাড়িয়ে দিয়ে বাকিটা দিয়ে দেব। এতে চেরা, যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি, চেরা 3টে কাঁচা লঙ্কা দিলাম এবং পনির কেটে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, যাতে ছোলার সঙ্গে মেখে যায় গায়ে ভালো করে গ্রেভিটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ছোলা এবং পনির একসঙ্গে। এইবার 1
প্যাকেট ছোট এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। স্বাদ এবং গন্ধ উভয়ই ভালো লাগবে। দিয়ে একটু ফুটতে দিয়ে জল দেব। এবার একটু ভালো করে কষানো হয়ে গেছে দুটো, আমি এবার অল্প 1 কাপ মতন খাবারের জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে লিডটা দিয়ে দেবো, ফুটুক। এবার আমার কাবলি ছোলা হয়ে এসছে, আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে ইন্ডাকশনটা বন্ধ করে দেব। বন্ধুরা দেখো, আমার ছোলে পনির তৈরি হয়ে গেছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।